নেশা বিরোধী আন্দোলন এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা গড়ে তুলতে উদয়পুর বিজ্ঞান কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা। নেশার করাল গ্রাসে ধ্বংসের মুখে যুব সমাজ। এমন পরিস্থিতিতে সমাজকে সচেতন করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে চলছে প্রচার ও আন্দোলন। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখা, টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর এবং গোকুলপুর ও পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উদয়পুর বিজ্ঞান কেন্দ্র অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, ডক্টর প্রদীপ ভৌমিক, ডক্টর কমল রিয়াং, টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্জুন দেবনাথ সহ বিভিন্ন বিশিষ্টজন। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক গোপাল সরকার। পরিবার, প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে সম্ভব এই সামাজিক ব্যাধি রোধ। উৎসব মানুষ যদি ভালো থাকে, আমি যদি ভালো থাকি আমার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে আমার গ্রাম ভালো থাকবে, গ্রাম ভালো থাকলে আমার রাজ্য ভালো থাকবে। অতএব সে ভালো থাকার জন্যই গোকুলপুর এই যে সুন্দর গ্রামটিকে হেপাটাইটিস ফাউন্ডেশন বেছে নিয়েছে, যেটা পার্থ বলল। এটা আদর্শ গ্রাম তৈরি করার জন্য, যেখানে ভ্রাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে এবং সেই ভালোবাসার ঐতিহ্য ধরে আমরা এগিয়ে চলব। তার উদ্দেশ্যটা কি? আমরা যদি একে অন্যের প্রতি ভালোবাসার জায়গাটাকে ঠিক রাখি, একে অন্যের প্রতি শ্রদ্ধা জানাতে শিখি এবং জানি বা বুঝি, যেটা আমাদের এই দেশের ঐতিহ্য, তাহলে কিন্তু আমি আপনার ছেলেকে বলতে পারবো, ভাই তুই এই কাজটা করিস না, তুই এটা করলে তোর পরিবারের ক্ষতি হবে, তোর মা বাবা তোকে যত্ন করে কষ্ট করে স্কুলে পাঠাচ্ছেন, পড়াশোনা করছেন, তুই নেশার দিকে যাবি না। নেশাটা তোর জীবনকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, গ্রামটাকে নষ্ট করবে। তোকে যারা খুব ছোটবেলা থেকে আদর করে কোলে পিঠে করে মানুষ করেছে, তারা তোকে একদিন অবহেলা করতে শুরু করবে, তারপরে একদিন তোকে গ্রাম থেকে তাড়ানোর জন্য তারাই বদ্ধপরিকর হবে। নেশা ও বাল্যবিবাহ রোধে শুরু হওয়া এই সচেতনতা লড়াই কি পারবে বদলাতে সমাজের চিত্র? এখন সে প্রশ্নে ঘুরছে সকলের মনে।